খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। তা আমাদের কথাটা খুবই সিম্পল, যে যেটা ভারতের সীমান্ত আছে 5 ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে। ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, যে ভারতের যে আমাদের জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। ভাই তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই? তাই অনুপ্রবেশ করছে, লোক আসছে, আমরা তো দেখি না। আমি আরেকটা কথা বলেছি, যেটা দিদিমণি আজকে মিটিং এও বললেন, যে শচীন দেব বর্মনের গান তো শুনেছেন, যে বাংলা মায়ের কোল, সবকিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসছি। এককালে আমরা অবিভক্ত বাংলাই ছিলাম। এটা যে হয়েছে 71-এর পরে যেটা এসছে, আমাদের ভাষা এক, আমাদের মানুষ এক। এই প্রথম সরকার যেটা দেখলাম, বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। আমরা তো আজীবন এখানেই এই এরিয়াতেই আছি, তাই এইখানে আমরা বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছেন। আমরা কি হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ, বাংলাদেশের মানুষ অসভ্য। কই, আমরা তো কোনোদিন এটা দেখিনি। বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন। বাংলাদেশের মানুষের সাথে আমরা কেন খারাপ ব্যবহার করি? আমাদের সবার পরিবার পরিজন আছে বাংলাদেশের মানুষ। এটা কি কথা? তা এই যে মানুষের মধ্যে সবসময় ভেদাভেদ সৃষ্টি করার, এই যে ডেমোগ্রাফিক বলছেন, এটা কি? এটা শুধু পরিষ্কার ভাষায় মুসলমানদের ধরে পেদা, আর কিছু নয়। ডেমোগ্রাফিক, যে মিশন ডেমোগ্রাফিক, এই মিশন ডেমোগ্রাফিকের মানেটা কি? মিশন ডেমোগ্রাফিক হচ্ছে হিন্দু রাষ্ট্র তৈরি করো, যেখানেই মুসলমান দেখছো, যেখানেই মাইনরিটি দেখছো, তাদের ধরে তাদের উপর লাঞ্ছনা বঞ্চনা তাড়িয়ে দেওয়া, এটাই বাংলাদেশি করে। আমরা তো দেখছি গুড়গাঁও, হরিয়ানা, রাজস্থান, যেগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, আপনার কালীগঞ্জ থেকে আরম্ভ করে নথিডাঙ্গা থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিন বাঙালি ভাষায় কথা বলছো, প্লাস যদি মুসলমান হন, বাস। ভাবতে পারছেন আজকে আরে ঘুরিয়ে কি এনআরসি চালু করতে পারছে? তিনি তো সিএ করেছেন। সিএ তো এত ঘটা করে করলেন যে সবাই লোক নাকি অন্যান্য দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে সব হিন্দুরা নাকি নাচ করতে করতে সব এখানে আসবেন। কই, এনআরসি তো সিএ তো চালু হয়ে গেল, 2000টা লোক পর্যন্ত ইন্ডিয়াতে এসে নথিভুক্ত হয়নি সিএ এর আন্ডারে। সেখানে দাঁড়িয়ে এটা এনআরসি করতে চাই, ব্যাকডোর দিয়ে, ফ্রন্ট ডোর দিয়ে, সব জায়গা দিয়ে এনআরসি করবে। এখন ভোট আসছে, এখন আবার লাফাচ্ছে। আমরা দেখছি বিভিন্ন ভোটের আগে রাহুল গান্ধী আচ্ছা, আমাকে কংগ্রেস নিয়ে আর প্রশ্ন করছেন কেন ভাই? আমাদের নিজের পার্টিকে নিয়ে আপনি জিজ্ঞেস করুন। এখন বলেছে যে মতুয়াদের হিন্দুত্ব করার চেষ্টা করছে। কে? মমতা বলেছে হিন্দুত্ব করার চেষ্টা করছে। দেখুন, মমতা বালা ঠাকুর তো ঠাকুর বাড়ির বৌমা। মমতা বালা ঠাকুর আমাদের রাজ্যসভার মেম্বার। তিনি নিশ্চয়ই মতুয়ার যে সেন্টিমেন্টটা উনি খুব ভালো করেই বোঝেন। প্রত্যেকটা ভোটের আগে মতুয়াদের জন্য যা দরকার, যা ফ্যাসিলিটি সমস্ত মমতাজি কিন্তু দিচ্ছেন। প্রত্যেকটা জিনিস বলুন, মানে আমাদের কোনো নদিয়া জেলায় বলুন, সারা বাংলায় বলুন, তা সেখানে বোধহয় খালি পলিটিক্যাল গেন, শুধু রাজনৈতিক গেনের জন্য, ভোট ব্যাংকের জন্য মোদিজিরা করে। কিন্তু মতুয়ারা এবার বুঝে গিয়েছে যে বিজেপিকে ভোট দিয়ে তাদের বিশেষ কোনো লাভ হয়নি। থ্যাংক ইউ।